ঠাকুর আর কত পরীক্ষার মধ্যে ফেলবে আমাকে? দিঠির চেম্বারে এসেছি আমি। দিঠি যদি আমাকে দেখে চমকে ওঠে, যদি কিছু বলে ফেলে, তাহলে তো সর্বনাশ। কিন্তু আমার দিঠি যথেষ্ট বুদ্ধিমতী, দিঠি নিশ্চয়ই এতটা বোকামি করবে না। কিন্তু তারপর দিঠি তো তারপর খোঁজ করতে শুরু করবে, আর তারপর যদিও নিজেই কোনো বিপদে পড়ে যায়। ঠাকুর আমাকে না, ঠাকুর আমার ছেলে মেয়েকে রক্ষা করো। ঠাকুর আমার ছেলে মেয়েকে রক্ষা করো, আমার ছেলে মেয়ের যেন কিছু না হয়, আমার ছেলে মেয়েকে রক্ষা করো। আরে এত মুখ ঢাকার কি আছে? ডাক্তারের কাছে এত মুখ ঢাকার দরকার নেই। লজ্জা কিসে? আরে ডাক্তার তো মহিলা, আবার লজ্জাটা পাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ভেতরে আসুন। আপনি ভেতরে আসুন। খুব পেটে ব্যথা গো দিদি, বাবারে। আপনি এখানে উঠে বসুন। বাবারে কি পেটে ব্যথা গো দিদি। আচ্ছা এখানে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কোথায় ব্যথা করছে আপনার? এই তো পেটে, পেটে খুব ব্যথা। আচ্ছা আচ্ছা দেখি, ও বাবা গো, মা গো। আচ্ছা কোন দিকে ব্যথা না আমাকে দেখান তো। এই তো এইখানে ব্যথা, এখানে ব্যথা। বড্ড সেনা তুমি, এর মধ্যে আমি তো এইটুকু খবর জোগাড় করে নিয়েছি। মনে হচ্ছে তুমি রোহিত সেনের স্ত্রী শ্রীময়ী দেবী। এই শ্রীময়ী দেবী ছদ্মবেশে দিব্যি আছেন এখানে, আমার বাড়ির কাজকর্ম করছে, দিব্যি করছেন। তোমরা সম্পর্কে মা আর মেয়ে, দুজনে দারুণ অভিনেত্রী। একেবারে দারুণ অভিনয় করে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে কেউ কাউকে চেনে না। নাকি আমারই কোথাও ভুল হচ্ছে? আমি যা শুনেছি তা নয়। না, আরো নজরে রাখতে হবে, আরো নজরে রাখতে হবে। জানতে হবে যে এই রোহিত সেনের বউ কিনা। রোহিত সেনের বউ যে বাড়ি থেকে গায়েব সে কথা তো বুঝতে পেরেছি, কিন্তু গায়েব হয়ে গেছে কোথায়? যে তারিখে ওখান থেকে গায়েব হয়েছিল তার কদিনের মধ্যেই তো আমার এখানে এসে পৌঁছেছিল। ঠিক আছে, আরো তককে তককে আছি, আরো দেখছি। সন্ধেবেলার মধ্যেই তো ওই খবরটা পেয়ে যাব। আপনার খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছে না বোধহয়, তাই না? আপনার লিভারটা তো বেড়েছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে কি আমার কাছে ভুল খবর এসেছে? এ সে নয়। আচ্ছা আসুন, আসুন আসুন। বসুন ওখানে, বসুন। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে এসে বসুন। উনি কি আপনাদের সঙ্গে এসেছে? পেশেন্টের সাথে এসেছেন আপনি? ও হ্যাঁ, তুমি আবার এখানে এসে দাঁড়ালে কেন? না মানে বাবু, দিদি কেমন কোঁকে উঠলো তো, তাই আর কি। ঠিক আছে, এখানে এসো। আচ্ছা আপনার প্রেশারটা একটুখানি। কি? আপনি হাতটা দিন। মা গো, ও দিদি লাগতেছে গো।
হাতটা মুঠো করে থাকুন আপনি। আর কি সমস্যা হচ্ছে আপনার? আর তো কোনো সমস্যা নাই, ওই পেটে বড্ড ব্যথা, আর কিচ্ছু খেতে পারছি না গো। আপনার লিভারটা বেড়েছে। কি বেড়েছে বাবু? কি বলছে শোনো। পিলে। আপনাকে রেস্ট্রিকশনের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে। তেল ঝাল মশলা খাওয়া একদম চলবে না, সব সেদ্ধ সেদ্ধ খেতে হবে, ঠিক আছে? আমি ওষুধ লিখে দিচ্ছি। ডাক্তার দিদি, পেটে ব্যথা কমে যাবে তো? পেট ব্যথা কমার জন্যই তো ওষুধটা দিচ্ছি। দেখুন ওষুধটা খেয়ে কমে কিনা, যদি না কমে তাহলে আবার 3 দিন বাদে আমাকে এসে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, 3 দিন পর আবার আপনার সঙ্গে এসে দেখা করে যাব। বাবু 3 দিন পর আবার আসতে হবে, ডাক্তার দিদি বলছেন। তবে এই যে কি পেটে ব্যথা দিদি, কি বলবো আপনারে। বাবুদের বাড়িতে খাওয়া পড়ার কোনো অসুবিধে নেই, রান্না বান্না সবই ভালো। কি করে যে এমন পেটে ব্যথা হলো বুঝতেই পারতেছি না। পেটের ব্যথাতেই আমি একেবারে শেষ হয়ে গেলাম গো বাবারে বাবা বাবা। ভালো করে একটা ওষুধ লিখে দাও তো, যেন পেট ব্যথা কমে যায়। বাড়ির কাজের লোক, বাড়িতে যদি কাজ করাতেই না পারি তাহলে বুঝতেই পারছো। আমার কাছে যখন পেশেন্টকে নিয়ে এসছেন তখন আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। 3 দিন পর আরেকবার আমায় দেখিয়ে যাবেন। উনি কেমন থাকেন না থাকেন সেটা আমাকে একবার দেখতে হবে। আর আমি কতগুলো টেস্ট লিখে দিচ্ছি। ওষুধে যা হবে হবে, এখন টেস্ট ফেস্ট করানোর না আমার হাতে কোনো সময় নেই। না, টেস্ট আপনি নাই করাতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি তো একজন ডাক্তার। আমার দিক থেকে আমার যা কর্তব্য আমার পেশেন্টের প্রতি, সেটা তো আমাকে করতে হবে। আমার এখানে রক্ত নেওয়ারও লোক আছে, যদি বলেন তাহলে রক্তটা ওই নিয়ে নিতে পারে। এখন তো সে নেই, চলে গেছে। যদি বলেন তাহলে কালকে সকালে আপনার বাড়িতেও আমি পাঠিয়ে দিতে পারি। সে দরকার হলে আমি জানিয়ে দেবো, আগে ওষুধটা তো খাক। শুধু ওষুধ খেলে কমবে না, এটা রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে আর কি কি অসুখ আছে, আর কি কি সমস্যা, আর কি কি অসুবিধা আছে আপনার। আর তো তেমন কোনো অসুবিধা নাই, ওই পেটে খুব ব্যথা। ডাক্তার দিদি, আমি বলছিলাম কি, ওই 1 ডাগ ওষুধ দিলেই না ঠিক হয়ে যাবে। আমরা গ্রামের মানুষ, আমাদের অত কিছু লাগবে না গো। আপনি যখন সবকিছু জেনেই গেছেন তাহলে আর আমার কাছে এসেছেন কেন? রাগ করছেন কেন? ভুল হয়ে গেছে। আসলে ওই ছুঁচ ফোটাতে আমার খুব ভয় লাগে গো। হ্যাঁ ও বাবু, ওনারে বলেন না ওই ছুঁচ ফোটানোর কোনো দরকার নেই, কাউকে পাঠাতে হবে না গো। আমার বলার কথা আমি আপনাকে বললাম, এবার আপনার কি করা সেটা আপনি করবেন। আর আমি ওষুধ লিখে দিচ্ছি। আচ্ছা, ভিজিট যেন কত? ভিজিট ডাক্তার দিদি বলছিলাম যে একটু কম সম করে নেবেন। বাবুর কত খরচ আমাদের জন্যে, আমাদের থাকতে দেওয়া, খেতে দেওয়া, তারপর আবার আমার অচুক করলো এই ডাক্তার, ওষুধ, কত খরচ বলুন তো। একটু কম সম করে নিন। আপনি যেমন পারবেন দিন। না, এর মা নয়, এটা পরিষ্কার। তাহলে এরকম করে কথা বলতো না। এই 100 টাকাটা রাখো। ঠিক আছে, ওনাকে নিয়ে কিন্তু 3 দিন বাদে অবশ্যই আমার কাছে একবার আসবেন, ঠিক আছে? আর এর মাঝখানে যদি কখনো ব্যথা বাড়ে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে আসবেন ওনাকে, আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ব্যথা কেন বাড়বে ডাক্তার দিদি? আপনি ওষুধ দিচ্ছেন, আমার ব্যথা ঠিক কমে যাবে। বলো দিদি। দিদিমণি দেখছেন আবার ব্যথাটা বাড়ছে। আপনি তো ওনারে দেখছেন, যদি মনে করেন যে শহরে ডাক্তারের কাছে নিয়ে দেখাতে হবে তাহলে একটা লিখে দেবেন আপনি। হ্যাঁ, তোমাকে কি এখানে সালিশি করার জন্য আনা হয়েছে? না না বাবু, তাই বলছি আর কি। যদি এই ওষুধে না কমে তাহলে
শহরের ডাক্তার তো একবার দেখাতেই হবে, বড় ডাক্তার। তুমিও তো শুনেছি শহরে ডাক্তারি করো, গায়ে এসে ডাক্তারি করছো আর শহরে পেশেন্ট পাঠাতে চাইছো। পেশেন্ট পার্টি চাইলে আমাদের এগুলো বলতেই হয়, কি করব বলুন? ওনাদের যদি আমার উপর ভরসা না থাকে তাহলে আর কি করব? আর সত্যি তো, যদি ব্যথা এরপর বাড়ে তাহলে তো পরীক্ষাটা করতেই হবে। রক্ত পরীক্ষা না করে তো এরকমভাবে আন্দাজে ওষুধ দেওয়া যাবে না। তাছাড়া উনি তো এভাবে কাজও করতে পারবেন না, কাজের জন্যই তো নিয়ে এসছেন আপনি। আর কাজই যদি না করতে পারেন তাহলে তো এইভাবে বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো। বাড়ি পাঠিয়ে দেওয়া ভালো। আর সন্ধ্যেবেলা একটা খবরের উপর অপেক্ষা করছে সবকিছু।